পবিত্র কোরআনে ছোট ছোট ৩টি সূরা আছে, ৩ আয়াত বিশিষ্ট। তার মাঝে সূরা আসর তার একটি। ৩ আয়াত বিশিষ্ট সূরা হলো ৩টি: আসর, নসর, কাউসার। সূরা আল আসর আল্লাহ তাআলা কসম করার মাধ্যমে শুরু করেছেন। কসম করে যখন কেউ কোনো কথা বলে, সাধারণ কথার চেয়ে এটার গুরুত্ব একটু বেশি হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু কিছু সূরা তিনি কসমের মাধ্যমে শুরু করেছেন। তার মাঝে সূরা আসর অন্যতম। আল্লাহ তাআলা এখানে মুক্তির বার্তা দিয়েছেন। পৃথিবীর সকল মানুষ ক্ষতিতে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথা বলার পরে এবার বললেন ইল্লাল্লাযীনা আমানু। এই সূরাটা সবার মুখস্থ আছে না? অধিকাংশদের মুখস্থ আছে আমার। তিনি এবার বললেন যে এই কাজ যারা করবে তাদেরকে আল্লাহ নিজে ক্ষতি থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন আমরা ক্ষতিতে থাকতে চাই না ক্ষতি থেকে বাঁচতে চাই? নিশ্চয় আমরা সকলে ক্ষতি থেকে বাঁচতে চাই। এখন কোন কাজে ক্ষতি আছে, কোন কাজে লাভ আছে, এটা আমরা নিজেরা খুঁজে বের করব নাকি আল্লাহ যেটা বলেছেন সেটা গ্রহণ করব? কারণ আমাদের বুঝের মাঝে কিছু ভুল ত্রুটি আছে। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে হতে পারে তোমরা এমন কিছুকে ভালোবাসো যেটা তোমাদের জন্য ক্ষতিকর। আমাদের এলেম কম, 1 মিনিট পরে কি হবে এটা আমরা জানি না। বন বিভাগের একজন বড় কর্মকর্তা, নাম বলছি জাস্ট বুঝার জন্য, ওসমান গনি। উনি হাজার হাজার কোটি টাকা বন বিভাগ থেকে লুট করে এক পর্যায়ে চাকরি হারিয়েছেন, জেলে গিয়েছেন। তামাম বাংলাদেশের মানুষ ওই সময়, আজ থেকে প্রায় 8-10 বছর বা তারও বেশি আগে, পত্রিকার উনাকে নিয়ে হেডলাইন হতো, মানুষ সিসি করছে। এই চাকরিটা উনি যেদিন পাইছিলেন, চাকরি পাইয়া মানুষ কি বেজার হয় না খুশি হয়? কিন্তু এই চাকরি পাইয়া খুশি হয়েছে শেষ পর্যন্ত জেলে গেছে। বরং এই চাকরি না পাই উনি পাওয়ার, সে না পাইলে এত বেজ্জতি হওয়া লাগতো না, ঠিক কিনা? মানুষ কোনো কিছুকে ভালোবাসে, হতে পারে তার রেজাল্টটা ভালো হয় না। আবার মানুষ অনেক কিছুকে অপছন্দ করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআনে, হতে পারে তুমি যাকে অপছন্দ করছো এর মাঝে তোমার জন্য কল্যাণ আছে। কথা খেয়াল করছেন? আল্লাহ কি বলছে? তুমি যা ভালোবাসো হতে পারে এটা খারাপ, তুমি যা ভালোবাসো না হতে পারে এটাই তোমার জন্য ভালো। এই কথাটা আমাদেরকে বলছেন আল্লাহ। এই কথা দ্বারা তিনি বুঝাইলেন তোমরা যাকে ভালো মনে করো তা ভালো হবে, এর নিশ্চয়তা। কিন্তু আল্লাহ যেটাকে ভালো বলে এটা যে ভালো তাতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধু, কিসে কল্যাণ কিসে অকল্যাণ, কোনটা লাভ কোনটা ক্ষতি, মানুষ তার চিন্তা দিয়ে এটা বের করতে পারবে না। এটা কঠিন জিনিস। এই জন্য আমরা যদি চূড়ান্ত ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে কেমনে বাঁচা লাগে, আল্লাহ যা বলছেন সেটা গ্রহণ করলে আর কোনো টেনশন নাই। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের বন্ধু। কোরআনে তিনি বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যে যারা মুমিন, আল্লাহ ঘোষণা করছে আমি আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়তে মন চায় না ভাইয়েরা? আমরা এখানে সবাই মুমিন না? তা আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের বন্ধু। একটুকু বলে আল্লাহ তাআলা থামেন নাই, এবার বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তোমাদের বন্ধু হওয়ার পরে ঈমানদারদেরকে তিনি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন।
ক্ষতি হলো অন্ধকার, লাভ হলো আলো। কুফর হলো অন্ধকার, ইসলাম হলো আলো, ঠিক কিনা? জাহান্নাম হলো অন্ধকার, জান্নাত হলো আলো। তো আল্লাহ আমাদের বন্ধু, তিনি আমাদেরকে আলোর পথে নেবেন। আল্লাহর মতো বন্ধু পাওয়ার পরে কিসে কল্যাণ কিসে অকল্যাণ আমাদের খোঁজ করার দরকার কি? উনি যা বলবেন সেটাই তো মেনে নেওয়া দরকার, ঠিক কিনা? কারণ তার মতো এতটা উত্তম বন্ধু আর হতে পারে না। বরং যে মানুষ আল্লাহর কথাকে জীবনের সব জায়গায় গ্রহণ করতে রাজি হয়, সে ঘোষণা করে দেয় হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আসলে বাস্তবে তার কোনো বিপদ আর হতে পারে না। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করে যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হবে, চরকির মাঝে তুলে বসানো হলো, চরকি টানতে থাকলো। চরকি যখন চরম ভাবে ঘুরবে তখন রশিতে ঢিল দেবে, ইব্রাহিম অগ্নিকুণ্ডের মাঝখানে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে নিচের দিকে তাকায়া দেখেন আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কোন মুফাসসির তাফসিরে লিখেছেন, ওই নমরুদের লোকেরা লাকড়ি সংগ্রহ করে 6 মাস ধরে সেখানে আগুন জ্বালায় আগুন উত্তপ্ত করেছে। নাউযুবিল্লাহ। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখতেছেন লোকজন চরকির মাঝে টানতেছে, ওনার বাবাও সেখানে আছে ওই জালেমদের কাতারে। তখন তিনি এবার আল্লাহর দিকে মাথা তুলে, আসমানের দিকে মাথা তুলে বলছে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা তুলে বলে, আল্লাহ, আসমান তুমি একা চালাও, জমিন একা চালাও, সব ক্ষমতা তোমার একা, তুমি একা। আর জমিনে তাকাইয়া দেখো তোমার গোলাম ইব্রাহিমও আজকে একা। এই জমিনে আমার পক্ষে কেউ নাই, আমার বাবাটাও নাই, আমার বাবাও রশি টানতাছে। এরপর বলছে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তবে আমার সাথে কেউ নাই, এ কারণে আমি ভীত নই, আমি টেনশন করছি না, কারণ তুমি আল্লাহ আমার বন্ধু, আর তুমি আমার জন্য অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে বড়ই উত্তম, তুমি আমার জন্য যথেষ্ট। এজন্য আমি তোমার উপর ভরসা করছি আল্লাহ, আমার কোনো টেনশন নাই। এর মাঝে চরকিতে টান পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চরকি থেকে নিচের দিকে পড়ে যাচ্ছিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখছেন, কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা লাহু ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা লা ইম্মা মিনকা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। উনি শূন্যে, নিচে আগুন, উপরে চরকি, তিনি মাঝে পড়ে যাচ্ছেন অগ্নিকুণ্ডে। জিবরিল আমিন হাজির হলো। জিবরিল এসে বলছে, ইব্রাহিম আলাকা হাজাতুন, আপনার কোনো প্রয়োজন আছে কি? আগুনে তো পড়ে যাচ্ছেন, এখন আপনার কোনো সাহায্য লাগলে আমি জিবরিল এসেছি, বলুন। আমার 600 পাখা আছে, একটা ধাক্কা মারবো, এইভাবে ঝাপটা দেব, নমরুদের আগুন 1 সেকেন্ডে নিভে যাবে। আপনার সাহায্য লাগলে বলুন, কি সাহায্য দরকার? ইব্রাহিম না চরকির উপরে বলছিল, আমার জন্য কে যথেষ্ট? হচ্ছে না ভাইরা? আল্লাহকে বলতে হবে জোরে, কে যথেষ্ট? এখন যদি বলে জিবরিল আমারে সাহায্য করো, তাহলে আগের কথার সাথে পরের কথার মিল হইব নি? উনি বলছিলেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার আল্লাহ কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী। তাই তিনি জিবরিল আমিনকে বললেন, লা, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই,
আম্মা মিনকা ফালা, লাগবে না আপনার সাহায্য, ওয়া আম্মা ওয়া ইম্মা মিনাল্লাহি ফাবালা, তবে আমার আল্লাহ যদি সাহায্য করতে চায় আমি আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আচ্ছা, আগুনে পড়ে যাওয়ার পরে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ঠিক না? কি ভাইয়েরা কথা বলবেন না? কিছু হয়েছে? আল্লাহ যার বন্ধু তার ক্ষতি করার ক্ষমতা কারো নাই। বিগত 17 বছর আলেমদের সাথে, ইসলামের সাথে তারা দুশ্মনী করছিল। হুজুর পাইছে যেখানে, গুলি মারছে সেখানে, ঠিক না? বুকে গুলি চালিয়েছে, পায়ে গুলি চালিয়েছে, ফাঁসিতে ঝুলাইছে। হেফাজতের হাজার হাজার আলেমকে গুলি করছে। সে শাপলা চত্বরে এক রাতে তারা শত শত মানুষকে হত্যা করেছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সহ এই দেশের বড় বড় আলেমদেরকে তারা জেলে দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহেমাহুল্লাহর মতো বিদগ্ধ পণ্ডিত আলেম, উনাকে রিমান্ডে নিয়ে পিটাইয়া 2টা হাঁটু অচল করে দিয়েছে। এদেশের আলেমরা নিজের ঘরে অনেকে ঘুমাতে পারে নাই, মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘুরেছে। ইসলামের সাথে তারা দুশ্মনী করেছে, কিন্তু বাংলার ইসলামের কিচ্ছু করতে পারে নাই, নিজেরা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। সূরাতুস সাফে আল্লাহ তাআলা বলছেন, তারা চাইবে আল্লাহর নূরকে ফু দিয়ে নিবারিত করে দিতে, কিন্তু তারা পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহর দ্বীনকে বিজয়ী অবস্থায়, সতেজ অবস্থায়, সচল অবস্থায় আল্লাহ নিজে রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। তারা কিচ্ছু করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, কিছুই হলো না। 40 দিন তিনি আগুনের ভিতরে ছিলেন। 40 দিন পরে তিনি বের হলেন। আল্লাহ তাআলা যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলো, জিবরিল আমিনকে ফিরাইয়া দিল। আল্লাহ তো বলছে যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। এখন ইব্রাহিম যদি পুড়ে যায় তাহলে আল্লাহর কথা তো ঠিক থাকে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগেই আল্লাহ আগুনকে নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন বানাইয়া দিছে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে কুল্লা, আমি বললাম, ইয়া নারু, ও আগুন, আমি আগুনকে ডাক দিলাম, কুনি বারদা, আমার ইব্রাহিম আসতেছে, তুই ঠান্ডা হয়ে যা। আগুনের চরিত্র কি ঠান্ডা না উষ্ণতা? সবাই কথা বলেন না ভাইয়েরা, আমার সাথে কথা বলতে থাকেন। এই ভালো কথাগুলো বললে আমল নামায় লেখা হবে, ঠিক না? প্রতিটা কথা লেখার জন্য ফেরেশতা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব লেখা হয়। তো ভালো কিছু কথা লেখা হোক না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন। আল্লাহ বলে, ও আগুন, কুনি বারদা, তুই ঠান্ডা হয়ে যা। চেঞ্জ ইউর ক্যারেক্টার, চরিত্র পরিবর্তন কর। আমি তোকে বানিয়েছি গরম উষ্ণ, কিন্তু আজকে আমি বলছি তুই হয় ঠান্ডা। 180 ডিগ্রি উল্টে যা। এবার আপনারা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন থেকে সরকি থেকে ফেলা হয় আগুনে, সাথে কি কম্বল দিছিল ওরা? সাথে কি জ্যাকেট দিছিল? তো ঠান্ডার মাঝে পড়লে কষ্ট হইব না? কোনো চাদর টাদর তো গায়ে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে বারদাও ওয়া সালামা, বেশি ঠান্ডা হইস না, আমার ইব্রাহিম কষ্ট পাবে। এমন ঠান্ডা হ যেন ঠান্ডার ভিতরে ইব্রাহিম আরামে থাকতে পারে। শীত নয়, গরম নয়, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশনে এসি হয়ে যাও। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন। লোকজন অবাক বিস্ময়ে তাকায়া দেখো ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামাটা যেমন ছিল তেমনই আছে। তাফসীর ইবনে কাসির পড়েতে এটাও লিখেছেন, ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু,
ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা হাতে এবং পায়ে রশি বেঁধে আগুনে ফেলেছিল। এইভাবে যদি হাত পায়ে রশি বাঁধা অবস্থায় 40 দিন থাকে ইব্রাহিম কষ্ট পাবে। তাই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের বাঁধা রশিটা খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। উনার গায়ের পশমটাও আগুন টাচ করে নাই। রশিটা খাইয়া জ্বালাইয়া উনাকে মুক্ত করে দিয়েছে, কিন্তু গায়ের জামা কাপড় পশম টাচ করেন। তিনি 40 দিন ছিলেন ফুলবাগানে, ছিলেন বড় আরামে, হায়াত পেয়েছিলেন লম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 175 বছর, 250 বছর। সন্তান হয়েছে অনেক, মানে নাতিপুতি মিলে ইসমাইল, ইসহাক, ইসহাকের ছেলে কি নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলে কি নাম ইউসুফ। এইভাবে বংশধর হয়েছে 250 বছরে। তো নাতি, নাতির ঘরের নাতি পুতি সবে তো পায়। অনেক সন্তান উনি পেয়েছেন আলহামদুলিল্লাহ। জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে, সন্তানদের সাথে যখন জীবনের কাহিনী নিয়ে তিনি আলাপ করতেন, তখন তিনি বলতেন, এই লম্বা হায়াতে আমি আল্লাহর যত নেয়ামত পেয়েছি, যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। তো আল্লাহ তাআলা এখন আমাদেরকে সূরা আসরে বলছেন যে কিসে কল্যাণ, কিসে আমাদের উত্তরণ, আমরা কিভাবে ক্ষতি থেকে বাঁচব। তাহলে আল্লাহর মতো বন্ধু যাহা বলে চোখ বন্ধ করে সেটা গ্রহণ করা দরকার আসেনি? কথা বলে না কেন? আপনারা করতে রাজি আছেন? আমি সূরা আসর থেকে এখন শোনাবো। বিষয়বস্তু আপনারা দিয়েছেন, বাড়ির কাছে সূরা, তো খুব পরিচিত সূরা। ভাববেন না মনে হয় ছোট্ট একটা সূরা নিয়ে হুজুর কথা বলবে, এই সাবজেক্ট দিল কেন। বরং এটার মাঝে মুক্তির বার্তা আছে, আর আমরা তো মুক্তি চাই। মুক্তি কোথায়? কোথায় সম্মান, কোথায় ইজ্জত, কোথায় নাজাত? দুনিয়ার মানুষ এগুলো বুঝে না। তারা ইজ্জত খোঁজে ক্ষমতার ভিতরে, তারা ইজ্জত সম্মান খুঁজতেছে টাকা পয়সার ভিতরে। যাদের পয়সা বেশি আছে তারা মনে করে আমি মনে হয় সবচেয়ে সেরা মানুষ, আমি মোটামুটি সফল মানুষ। যারা এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান, মেম্বার হয়, পাশ করার পরে তারা মোবাইল অন্যকে জানায় যে ভাই পাশ করে লাইছি। পাশ মানে সফল হওয়া। আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু জান্নাতীর কাতারে আপনার নাম ঢোকে নাই। আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি ফেলিউর, আপনি হতাশ। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য নতুন কাপড় নাই। রিক্সা চালান, রিক্সাটাও নিজের না, এটাও মানুষের ভাড়া রিক্সা। থাকেন আবার পরের বাড়িতে। ঢাকায় গেলে দেখবেন রাস্তার পাশে শুয়ে আছে ফুটপাতে, থাকার জন্য একটা ভাঙ্গা চূড়া রুমের ব্যবস্থাও নাই। এমন কিছু মানুষ আছে কিনা? তার দিকে তাকায় আপনি কি ভাবেন? লোকটা ব্যর্থ, লোকটা গরিব, আহারে এই লোকের কিচ্ছু নাই। কিন্তু শুনুন, ওই লোকটা যদি নামাজি হয়, ওই লোকটা যদি রোজাদার হয়, ওই লোক যদি হারাম না খায়, ওই লোক যদি আল্লাহর কথা মেনে চলে, তার ঘর বাড়ি যদি নাও থাকে, তার নামটা যদি জান্নাতীর কাতারে থাকে, লোকটাই মুক্তি পেয়ে গেছে, সেই সফল হয়ে গেছে। এক কথায় আবার বলি, সফলতার নাম জান্নাত, ব্যর্থতার নাম জাহান্নাম। পাশ করার নাম জান্নাত পাওয়া, ফেল করার নাম জাহান্নামে যাওয়া। তো আজকের মাহফিলে আমরা যে কয়জন মানুষ আছি, আত্মসমালোচনা করুন। এই মুহূর্তে মারা গেলে আপনি কি জান্নাতি হবেন? আপনার আমলটা কি এমন যে আপনার সুদে 1 টাকাও লাগানো নাই, আপনি কোনোদিন ঘোষ খান না, আপনি মানুষ ঠকান না, আপনি বউয়ের অলরেডি মহারানা দিয়ে দিয়েছেন, আপনি ভাইয়ের হক ভাইকে দিয়েছেন, বোনের হক বোনকে দিয়েছেন, আল্লাহর কথার বাহিরে আপনি কোনো কদম রাখেন না, তাহলে এখন মৃত্যু হলে আপনি জান্নাতি হবেন, তাহলে আপনি সফল। আর যদি সুদে টাকা লাগানো থাকে আপনি ব্যর্থ। যদি আপনার পেটে ঘোষের টাকার খাবার থাকে আপনি ব্যর্থ। যদি বউয়ের হক আপনি দেন নাই, মহারানা দেন নাই, বোনের হক ভাইয়ের হক দেন নাই,
ওজনে কম দেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান। আল্লাহর কোরআনের আইনের কথা বললে আপনার চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনে দেশ চলুক এই শব্দটা শুনলে আপনি রাজনীতি খোঁজেন, তাহলে আপনি চরমভাবে একজন ব্যর্থ মানুষ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন যে যুগের কসম, সময়ের কসম, তোমার জীবনের কসম, সলাতুল আসরের কসম, আসরের ওয়াক্তের কসম। এই আসর শব্দ বিভিন্ন অর্থে আসে, আমি 5টি অর্থ বললাম। আল্লাহ তাআলা আসরের কসম কেন করলেন? যদি আমরা ওয়াক্তুল আসর ব্যাখ্যা করি তখন অর্থ দাঁড়াবে আসরের ওয়াক্তের মূল গুরুত্ব অনেক বেশি। নবীজি বলছেন কিয়ামত যেদিন হবে, কিয়ামত শুরু হবে কখন? আসরের সময়ে। মানুষের আমল আল্লাহর কাছে প্রতিদিন দুবার ফেরেশতা উপস্থাপন করে। একটা হলো আসরের টাইমে, আরেকটা হলো ফজরের টাইমে। যখন আসরের নামাজে মানুষ দাঁড়ায় তখন তার আমল নিয়ে ফেরেশতা আল্লাহর কাছে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার বান্দার আমল নিয়ে এসেছো? আমার বান্দার খবর কি? আল্লাহর ফেরেশতারা বলে, তোমার বান্দাকে আসরের নামাজে দাঁড়ানো অবস্থায় দেখে এসেছি। সালাতুল আসর বড় দামি নামাজ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সকল নামাজের ব্যাপারে যত্নবান হও, তবে মধ্যম নামাজের ব্যাপারে বিশেষভাবে। এখন মধ্যম নামাজ কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল আসর হিয়া সালাতুল উস্তা। নবীজি বলেন মধ্যম নামাজ মানে আসরের নামাজ। এই জন্য আল্লাহ সালাতুল আসরের কসম করলেন, ওয়াক্তুল আসরের কসম করলেন। আরেকটা হচ্ছে সময়। আসর মানে যোগ, সময়। সময়ের দাম খুব বেশি। ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড। সময় হলো টাকা, সময় হলো স্বর্ণের মতো দামি। সময় আপনার আমার জীবন। আমাদের জীবনটা সময়ের সমষ্টি। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে 1 মিনিট হয়, 1-2 মিনিট করে 1 ঘন্টা হয়, 1-2 ঘন্টা করে 1 দিন হয়, 1-2 দিন করে করে আস্তে করে 1 মাস হয়, 1-2 মাস করে 1 বছর হয়, 2 বছর 5 বছর 60 বছর মিলে আমাদের জীবন হয়। আসরের কসম মানে তোমাদের জীবনের কসম। এই কসম করে আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির মাঝে আছে নিশ্চিতভাবে। একজন মুফাসসির, উনার তাফসীর পড়েছিলাম অনেক আগে, নামটা এর জন্য ভুলে গেছি। তিনি বলেছিলেন যে এই আয়াতের ব্যাখ্যা আমি তাফসীর লিখতে গিয়ে আমার বুঝে আসছে না, যে দুনিয়ার সকল মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত, ওইটা কিভাবে বুঝছিলাম না। ভাবছি এর ব্যাখ্যা কি, ব্যাখ্যা কি, ব্যাখ্যা কি। একদিন আমি বাজারে গিয়ে দেখি বরফ বিক্রেতা বরফ বিক্রি করার সময় সে মানুষকে চিল্লায় চিল্লায় বলছে, ডেকে ডেকে বলছে, ভাই আমার লস হয়ে যাচ্ছে, আমাকে একটু বাঁচান, বরফটা একটু কিনে নেন, আমাকে বাঁচান। তার চিৎকার শুনে সেদিন আমি ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতের ব্যাখ্যা বুঝেছি। এর মানে কি? এর মানে হলো আমি বরফ বিক্রেতার চিল্লানের আওয়াজ শুনে আগায়া গেলাম, আগায়া গিয়ে দেখি একটা টেবিলের মাঝে সে 1 খণ্ড বরফ রেখেছে। এখন মানুষ ইলিশ মাছে দেওয়ার জন্য তো বরফ কিনে নেয় না? হ্যাঁ না কয় না কেন? মমি সিং এর লোকেরা নেয়নি। বিভিন্ন কাজে মানুষ বরফ কেনে, কিন্তু এই লোকের বরফটা সেদিন কেউ কিনছে না। আর বরফ যখন কেউ কিনে না, প্রতি সেকেন্ডে ওই বরফটা গলে গলে কমতে থাকছে। যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম থাকে, তাহলে বরফ কি আর পাবেনি? পুরাই তো পানি হয়ে চলে গেল। এই জন্য সে চিৎকার দিয়ে বলছে, এটা কিনে আমাকে লুজার থেকে বাঁচায়া দেন। ঠিক মানুষের জীবনটাও তাই।
মায়ের পেট থেকে আসার পরে আপনার জন্য বরাদ্দ 60 বছর 70 বছর প্রতিদিন একদিন একদিন করে কমে যাচ্ছে। সময় যদি কাজে না লাগান আপনার জীবনটাই ক্ষতির মাঝে পড়ে যাবে।